আল্লাহ যাও, আমরা আমাদের আজকে প্রোগ্রামের মূল বিষয় ঢুকি। সেটা হচ্ছে আমরা আজকে দুইটা বিষয় আলোচনা করব আল্লাহ রাসূল দয়া করলে। প্রথম বিষয় হচ্ছে সুন্নি আকীদা বনাম ওয়াহাবি আকীদা। আমি লিখে দিয়েছি আমার ইয়াতে। সুন্নি আকীদা আলোচনা করা দরকার, এটা গ্রামবাসীদেরকে জানানো দরকার। জানে লাভ হবে কি? গ্রাম হচ্ছে মূর্খ সমাজ, তার সাথে নাই আমার নমাজ, হুজুকে মানুষ নাই তার হুশ। সুন্নি আকীদা যা বাবা, তোমরা যারা দূর দূরান্ত থেকে আসছো সকলেই জানা বোঝা দরকার, গভীর মনোযোগ। এই আলোচনা করেছি আগে ঢাকা খানকাতে 11 শরীফে। সুন্নি আকীদা বনাম ওয়াহাবি আকীদা বিষয়ভিত্তিক আলোচনা। সত্যিকারের সুন্নি আকীদার গুলা কি, সুন্নি আকীদার পয়েন্ট, সুন্নি আকীদা কি এবং ওয়াহাবি আকীদা কি, সুন্নি আকীদা জানতে হবে। সুন্নি আকীদা না জানলে হবে না। সুন্নি আকীদার বড় অভাব, সুন্নি আকীদার বড় অভাব। সুন্নি আকীদা জানা অত্যন্ত জরুরি। আমার নবীজি বলছে আগে এক জমানা আসবে বাবারা, তোমাদের আকীদা ঠিক থাকলে, ঈমান ঠিক থাকলে আমল কমলেও চলবে, আমলে ব্যস্ত নিয়ে যাবে না, ঈমানে ব্যস্ত নিয়ে যাবে। আকীদা ঠিক, আকীদা ঠিক। মহিলারা এসে কথা বলে এখানে, এই দরজাটা লাগালেন দরকার ছিল, এভাবে লাগাইছে দরজাটা, এই দিক দিয়ে আসা দেওয়াটাই আমার ডিস্টার্ব হয়। কিতা কমু আর এদিক দিয়ে এগুলা লাগানো দেখেছে না, দরজা সবসময় চাপ থাকে দিক দিয়ে। তোমরা করো পতার দিয়ে কাজ করো না, জ্ঞান দিয়ে বিবেক দিয়ে কাজ করো না। এদিক দিয়ে দরজা চাপ থাকবে, এদিক দিয়ে আসা যাওয়া করবে, প্রায় সময় এটা এইভাবে থাকে। আকীদার কারণে ব্যস্ত যাবে, ঈমানের কারণে। আকীদা কি? আকীদা হচ্ছে একদম, আকীদা শাস্ত্রটা চিন্তা চেতনার সাথে জড়িত। আকীদা ধরা ছোঁয়া যায় না, দেখা যায় না। আমল ধরা ছোঁয়া দেখা যায়। আমল, রোজা নামাজ, হজ জাকাত, পর্দা পশিদা গিলাকুব, এটা দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়। এগুলা নবীজি বলছে এগুলা কম হইলেও চলবে, না থাকলেও ব্যস্ত চলে যাবে। এই অদম ফকির বান্দা রাসূল বলে কিয়ামত পর্যন্ত নামাজ না পড়লে আপনি ব্যস্ত যাইতে পারবেন, ঈমান ঠিক থাকে। ঈমান যদি ঠিক থাকে কিয়ামত পর্যন্ত নামাজ না পড়লে ব্যস্ত যাইতে পারবেন। এর মানে যে নামাজ পড়বো না তা না, সালাত আদায় করবেন, কম থাকলেও ব্যস্ত যাইতে পারবেন। জীবনে যদি একটা সাজদা দেন নবীজিরে, আল্লাহ রাসূলকে যদি একটা সাজদা দেন ঈমান ঠিক রেখা, এই একটা সাজদার ওজন ঈমানের সহিত যদি জীবনে সারাটা জীবনে একটা সাজদা দেন আল্লাহ রাসূলকে ঈমানের সহিত, এই একটা সাজদার দাম 7 আসমান 7 জমিনের চেয়ে বাড়িয়ে দিতে পারে। তো সেই সাজদাটা কি, এরা কিভাবে দিবেন ঈমানের সহিত? ঈমান কি? ঈমান, ঈমান স্বয়ং নবী দু জাহান। ঈমান আল্লাহ না, ঈমান আল্লাহ না, ঈমানে মূল আল্লাহ না, ঈমান আল্লাহ না। এটাই বিষয় নিয়ে আমি, এই বিষয়টা নিয়ে রেজবিয়া দরবার থেকে আমি ভাগ হয়েছি। রেজবিয়া দরবার থেকে আমাকে 100 মুফতি কাফের ফতোয়া দিছে। বলতে হয়, আপনারা অনেকে জানেন অনেকে জানেন না, অনেকে জানে না। আমাকে বাংলাদেশের সুন্নিয়তের মাথার তাজ শ্রেষ্ঠ পাকিস্তান দরবারের শ্রীকুটি দরবার, পাকিস্তান, যাদের ঈদে মিলাদুন নবীর মাহফিলে 1 কোটি লোক হয়, শ্রীকুটি দরবার, যাদের বাংলাদেশের সুন্নিয়তের আলিয়া মাদ্রাসা 100টা উপরে আছে, হেরা সুন্নিয়তের শ্রেষ্ঠ বাংলাদেশে, তাদের মাদ্রাসাতে আমাকে মোহাম্মদপুর আলিয়াতে আমাকে মারছে ওখানে 2010 কি 9 কি 10 সালে আমাকে লাথি এবং ঘুষি মারছে ওখানে তাদের মাদ্রাসার মধ্যে। আমার একটা লেখা ছিল ইমানুল মুহাম্মদ রাসূল আল্লাহ না। এই লেখাটা ছোট লেখা, এটা এখন বড় আকারে বই হয়েছে 2015 সালে, 10 বছর 9-10 বছর আগে বই হয়ে গেছে। তখন আমি ছোট্ট একটা লেখা, ছোট যে 7-8 পৃষ্ঠার এই বইগুলা প্রচার করতাম, তাদের মাদ্রাসার প্রিন্সিপালের কাছে আমি বই দিয়ে আসছিলাম। তখন ওই আলমগীর আছেন এবারই, আলমগীর মাদ্রাসা তখন পড়তো, আমি মাদ্রাসা যাইতাম। তো এই বই দেওয়া আসে, ছোট বই দিয়ে আসছি, তারা বইগুলা পড়ছে। পড়ার পর দ্বিতীয়বার যাওয়ার পর সে আমাকে ঘুষি মারছে, লাত্তি মারছে। তো এই মাদ্রাসা মোহাম্মদপুর থেকে আমি কাঁদতে কাঁদতে ড্যামরা আসছিলাম, প্রায় 12 মাইল 14 মাইল হেঁটে। আল্লাহ রাসূলের কাছে বিচার দিছি, কথাটা আমি বলে বেড়াই বিভিন্ন জায়গায়।
কিয়ামত পর্যন্ত বলে বেড়াবো। এটা কোনো ভালো মানুষের কাজ হইতে পারে না। তারা নাম যে সুন্নি, ওলি আল্লাহ বিশ্বাস করে, জঙ্গি। আমার লেখা ছিল ইমানেমুল মোহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ না। এটা হচ্ছে সুন্নিয়তের অন্যতম শ্রেষ্ঠ একটা আকীদা। আল্লাহ মুক্তি দিতে দেবে না। আল্লাহ যদি মুক্তি দিবে, ইমানের মূল যদি আল্লাহ হবে, নবী পাঠানোর কোনো প্রয়োজন নাই। মুক্তি দিবে নবীগণ, আর নবীর মাধ্যমে অলিগণ। এই জন্য ইমানের মূল মুহাম্মদ রাসূলুল্লাহ, ইমানের মূল মুহাম্মদ রাসূলুল্লাহ। এটা যেমনি বাংলাদেশের সুন্নিয়তের শ্রেষ্ঠ দাবিদার কইরা তারা মানে না, তারা বুঝে না। রেজবিয়া দরবারের সদরুল নজরুলও বুঝে নাই। একমাত্র রেজবি কাবলা বুঝছে, আমাকে ভাগ করে দিয়ে গেছে। তিনি এটা বুঝছে, তিনি মানছেন। তিনি বলছেন, বাবা সাইফুল, আমি তোমার সাথে আছি, তুমি থাকো, তোমারটা তুমি চালিয়ে যাও, তুমি ভাগ হইয়া যাও, তুমি ভাগ হয়ে যাও, তুমি এটা চালিয়ে যাও। 15 সালের কথা। তিনি আমাকে থাকা অবস্থায় ভাগ করে দিয়ে গেছেন। বলতে হবে, জানতে হবে। তো এখন যেটা বলছিলাম, ইমান, ইমান কি? ইমান আল্লাহ না। আল্লাহ কাউকে মুক্তি দিবে না, আল্লাহ নিরপেক্ষ থাকবে। কেন? শয়তানও বানাইছে আল্লাহ, আমার নবীও আল্লাহ হইতে, নবীও আল্লাহ হইতে, শয়তানও আল্লাহ হইতে। শয়তানকে যদি না বানাইতো এই খেলা জমতো না, খেলা জমতো না। শয়তানও বানাইছে আল্লাহ, নবীরও বানাইছে আল্লাহ। দুইটারে বানায় মারামারি লাগে দিছে, ঠিক আছে? মারামারি বানায় খেলা দেহে, দুইটারে বানাইয়া ঝগড়া বানাইয়া ঝগড়া কইরা মাত্রা বানাইয়া হে খেলা দেহে। দেখো আমি দেখতেছি, দেখতে বলতেছে এই আল্লাহ কইয়া দিছে, সে আল্লাহতে কিন্তু দোষ নাই। আল্লাহ বলে যে শয়তানের পক্ষে গেলে তুমি ধ্বংস, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে গেলে তুমি মুক্তি পাবা। সে দুই পক্ষে ক্লিয়ার কাট করে দিছে। আর এও বলে দিছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ হচ্ছে আমার ডাইন, শয়তান হচ্ছে আমার বাম। এও বলে দিছে, আল্লাহ এও বলে দিছে শয়তান হচ্ছে আমি আল্লাহর বাম, মুহাম্মদ রাসূলুল্লাহ হচ্ছে আমি আল্লাহর ডান। কথা বুঝে আসছে? এই জন্যই কোরআনে পাকে সূরা ফাতহ 10 নম্বর আয়াতে আল্লাহ নবীজি বলছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান হাত মুবারক উঠে যে নবীজি বায়াত করাইছে, তাহাতা সাজারা, বড় গাছের নিচে 1400 সাহাবী বায়াতে রাসূল গ্রহণ করেছে না, হুদায়বিয়া সন্ধি, ইন্নাল্লাযিনা ইউবাইনাকা ইন্নামা ইউবাইনাল্লাহ। নবীজি বায়াত করাইছে ডান হাত মুবারক উঠাইয়া। আল্লাহ পাক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই হাতটাই আমি আল্লাহর হাত। অর্থাৎ নবীজির ডান হাত মুবারক আল্লাহর হাত মুবারক, নবীজির ডান হাত মুবারকই আল্লাহর হাত, নবীজি আল্লাহর ডাইন। হাসরের মাঠে নবী পাক আল্লাহর ডাইনে বসবেন, নবীজি আল্লাহর ডাইন। এই পৃথিবীতে নবীজি যত কাজ মুবারক করেছেন ডাইনে আগে করেছেন, ডাইন দিয়ে আগে শুরু করেছেন, বাঁয়ে দিয়ে শুরু করেন নাই। বাঁ হচ্ছে শয়তান, বামে রহমত নাই। তো নবী পাক আল্লাহর ডাইন। তো আল্লাহ দুনিয়া বানাইছেন। শয়তানের হাকিকত আলোচনা করলে অনেক রহস্য বুঝবেন না। শয়তান শয়তান বলি, শয়তানের হাকিকত আলোচনা করলে অনেক গুণ ফাঁস হয়ে যাবে, মাথার তার ছিঁড়ে যাবে, বেশ হয়ে যাবে। বুখারী শরীফে একটা হাদিস আছে, অন্যতম শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী, প্রায় 5000 হাদিস বর্ণনা করেছেন। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বুখারী শরীফে একটা হাদিসে বলতেছে যে আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুই ধরনের জ্ঞান অর্জন করেছি, একটা জাহিরি, একটা বাতিনি। কয় ধরনের? জাহিরি জ্ঞান আমি তোমাদের কাছে বর্ণনা করেছি, জাহিরি জ্ঞানটা যে শিখেছি নবীর কাছ থেকে, এটা তোমাদের কাছে বর্ণনা করেছি। আর যে বাতিনি জ্ঞান, সেটা যদি তোমাদের কাছে বর্ণনা করি, তোমরা আমি আবু হুরায়রার নাবি যে হলকুম আছে না, নাড়ি বুড়ি কাটে দিবা। বাতিনি জ্ঞান এমন জিনিস।
কথা বুঝে আসছে? অতএব আমরা যে মাঝে মাঝে মুখ ফসকে বলে দেই, সেটা বাতিনি জ্ঞানের একটা অংশ। সেটা বলতে আদেশ আসছে, আবার নাও করেছে, হাও করেছে, নাও করেছে, হাও করেছে, নাও করেছে। এক জায়গা বলেছে হা, আর এক জায়গা করেছে না। দুটোটাই হা না। কোরআনটা হচ্ছে হা না। কলমায় যে আমরা যেটাতে মুসলমান হয়, এতে হা না। এইটার নাম কি? এটা একটা নাম হচ্ছে নফি ইসবাব। কেমনে নফি? লা ইলাহা, লা ইলাহা, এটা লা আবার ইলাহা, লা ইলাহা, এটারে বলা হয় নফি ইসবাত। এটা নাও করেছে, হাও করেছে। সারাটি কোরআন নাও করেছে, হাও করেছে, নাও করেছে, হাও করেছে। কলমা শরীফ নাও করেছে, হাও করেছে। কলমা শরীফ সব। কলমা শরীফ বুঝবে না, কোরআন শরীফ বুঝবে। নাও করেছে, হাও করেছে। কলমা শরীফ নাও করেছে, হাও করেছে। লা ইলাহা, কোন ইলাহা নাই। ইল্লাল্লাহ আবার আছে, ইল্লাল্লাহ। লা ইলাহা, কোন ইলাহা নাই, কোন উপাস্য নাই। ইল্লাল্লাহু মুহাম্মদ আবার আছে। লা ইলাহা, কোন ইলাহা নাই, ইল্লাল্লাহু মুহাম্মদ। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কোন ইলাহা নাই। আমি যদি এভাবে অর্থ করি, কোন ইলাহা নাই, আবার তো আবার আছে। এই জন্য এটাকে বলা হয় নফি ইসবাত, মানে হা নাহের কালামা। এটা হা এবং না, হা আবার না। সারাটি কোরআন যেখানে না বা হা, যেখানে হা করেছে একটু করে আবার না করেছে, এটাই আল্লাহ। যেখানে না করেছে আবার হা করেছে। এই তথ্যভেদ কে বুঝবে? একমাত্র ওই ব্যক্তি, আল্লাহ রাসূল যারে বুঝাইছে, আল্লাহ রাসূল যার কালবে অন্তরকে বুঝাইছে। এই দেমাগে বুঝলে হবে না, ব্রেন দিয়ে কোরআন বোঝা যাবে না। যারে অন্তর দিয়ে বুঝাইছে সে ব্যক্তি বুঝবে। যে ব্যক্তি কালব দিয়ে আল্লাহ, যে যার কালবে আল্লাহ রাসূল নূর ঢেলে দিয়েছে, এশকে ঢেলে দিয়েছে, ইখলাস ঢেলে দিয়েছে, বাতেন ঢেলে দিয়েছে, প্রেম ঢেলে দিয়েছে, ইলম ঢেলে দিয়েছে, ওরে কোরআন বুঝবে। এই ভিন্ন তো কেউ কোরআন বুঝবে না। তাকওয়া ঢেলে দিয়েছে। যাও, এটা ভূমিকা। কোন দিকে যাব? যে আলোচনা আমাদের বিষয়বস্তু ছিল সুন্নি আকীদা বনাম ওয়াহাবী আকীদা। এটা আলোচনা জরুরি এই কারণে, কেননা আমাদের গ্রামে মাহফিল হয়ে যাচ্ছে। যদি আমরা ওদেরকে গোলাপি সুন্নি বলি, আমরা সুন্নি আকীদা জানা দরকার, ওয়াহাবী আকীদা জানা দরকার। সুন্নি আকীদার মধ্যে 1 নম্বর আকীদা হচ্ছে সুন্নিরা প্রেমে বিশ্বাসী। সুন্নিরা প্রেমে বিশ্বাসী 1 নম্বরে। যারা ওয়াহাবী, বাহাত্তর খারেজি, দেবন্দি, কৌমি, মুতাজিল্লা এবং অনেক গোলাপি সুন্নি আছে, এরা প্রেমে বিশ্বাসী, আমলে বিশ্বাসী। আমল দিয়ে পার হয়ে যাবে, নামাজ দিয়ে পার হয়ে যাবে, রোজা দিয়ে পার হয়ে যাবে, ইবাদত দিয়ে বের হয়ে যাবে। কপালে দাগ আছে, কম আমল করছি, কষ্টে কষ্টে দাগ করে লাইছে, এটার জোর আছে, প্রেমে পার হয়ে যাবে, এটা বিশ্বাসী না। প্রেমে মূল, প্রেমে কুল, প্রেম ছাড়া সব ভুল। আবার গত বছর যে বইটা বের হয়েছে, এটা বিশ্বাসী না। সুন্নিরা 1 নম্বর যে প্রেমেতে বিশ্বাসী। যারা প্রেমে বিশ্বাসী না, 1 নম্বর প্রেম হুব্বে রাসূল মিনাল ঈমান। ঈমানের আরেক নাম প্রেম, ভালোবাসা। বুখারী শরীফের বাবের নাম হুব্বে রাসূল মিনাল ঈমান। নবীর প্রেম হচ্ছে ঈমানের মূল, আমার লেখা না। 1400 বছর আগের, যাকে রাসূল মুহাদ্দিসিন বলা হয়, মুহাদ্দিসগণের শিরোমণি বুখারী শরীফ, ইসমাইল বুখারী, হযরত সাইয়েদনা ইসমাইল বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বাপ করেছেন
তার হাদিসের মধ্যে কি হুব্বে রাসূল মিনাল ঈমান, নবীজির প্রেমে হচ্ছে ঈমানের মূল। অতএব যারা এই প্রেমে বিশ্বাস করে তারাই হচ্ছে এক নম্বর ঈমানে যে আকীদা, ঈমানি আকীদা, যে আকীদা সুন্নি আকীদা, সে হুব্বে রাসূল। যাদের মধ্যে হুব্বে রাসূল নাই তারা কখনো সুন্নি হতে পারে না। এক নম্বর, আমল থাকুক আর না থাকুক, কোরআন তেলাওয়াত করতে পারোক আর না পারোক, টুপি থাকুক আর না থাকুক, দাড়ি থাকুক আর না থাকুক, হ্যাঁ রোজা থাকুক আর না থাকুক, কোন কিছুর যারা শুধু নবীর প্রেমেতে বিশ্বাসী, যেমন নবীর এক সাহাবী, সে মানে প্রেমিকের পক্ষে নবী কেমনে সাক্ষী দিচ্ছে দেখো। মদ যখন হারাম হয়ে গেছে, বুখারী শরীফের হাদিস, মদ যখন হারাম হয়ে গেছে, এক সাহাবা বারবার মদ খাইত, হারাম হওয়ার পরও। মদ তো এক সময় জায়েজ ছিল, তাই না? খাইতো, এরা আরবের প্রথা ছিল মক্কা এবং মদিনার। হারাম হওয়ার পরও সে মদ পান করতো, আগের অভ্যাসটা ছাড়তে পারে নাই, তাই না? তো হারাম হওয়ার পরও তারা কয়েকবার দৌড়া দিছে, নবীর কাছে নিয়ে আসছে। তারপরে আবার মদ পান করছে, মদ পান করার পর আবার নবীর কাছে নিয়ে আসছে। তো নিয়ে আসার পর তাকে অন্যান্য সাহাবারা তাকে গালি দিচ্ছে, কেউ লানত দিচ্ছে, অভিশাপ দিচ্ছে। এত লাজ নাই, ব্যাককল, তার উপরে খোদার লানত, এরকম গালি দিচ্ছে, অভিশাপ দিচ্ছে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুনে বলতেছে, হে সাহাবাগণ, তোমরা তাকে অভিশাপ দিও না, গালি দিও না। সে মদ পান করে ঠিক আছে, তবে তার অন্তরে আল্লাহ রাসূলের মহব্বত আছে। নবীজি গায়েবের খবর বলে দিয়েছে, তাকে তোমরা অভিশাপ দিও, লানত দিও, তার অন্তরে আল্লাহ রাসূলের মহব্বত আছে। মহব্বতের পক্ষে নবীজি কেমনে যাচ্ছে দেখো, বুখারী শরীফের হাদিস। তার কিছু লাগে? যার পক্ষে নবী সাক্ষী দেয়, মসজিদের পক্ষে নবী সাক্ষী দিচ্ছে। এখন দেখো, খুলো বুখারী শরীফ, দেখাই দেয়। অন্যান্য সাহাবারা তাকে অভিশাপ দিচ্ছে, আর কি লানত দিচ্ছে, সে বারবারই অপরাধ করছে। তো নবীজি বলছে, তাকে তোমরা অভিশাপ দিও, কেননা তার অন্তরে আল্লাহ রাসূলের প্রতি মহব্বত আছে। নবীজি কিভাবে গায়েব জানে না? এভাবে বাচ্চারা তো অন্তরের খবর কিভাবে বললেন? তো নবী যেখানে সাক্ষী দিচ্ছে একজন মওদুদের পক্ষে হয়ে, তার আর কিছু লাগে? তার তো সাহাবারা তো আটকে উঠছে, ইয়া রাসূলুল্লাহ ক্ষমা করবেন, আমরা আর তাকে গালি দিব না। অন্তরের ভেদ, তার অন্তরে কি আছে? একমাত্র আল্লাহ রাসূল, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। এই আয়াতের অর্থ এরা করে একমাত্র অন্তরের ভেদ আল্লাহ জানে, আল্লাহ জানে, আল্লাহ ঠেকছে, আর কেউ জানে না। আমি আয়াতের অর্থ করি একমাত্র অন্তরের ভেদ আল্লাহ রাসূল জানে, অন্তরের ভেদ আল্লাহ রাসূল জানে। আল্লাহ রাসূল যাকে ইচ্ছা করেন তাকেও জানান। যাই হোক, এক নম্বর আকীদা হচ্ছে সুন্নিরা রাসূলের পাকের প্রেমে বিশ্বাসী, ওয়াহাবীরা নবীজির প্রেমে বিশ্বাসী না, মনে রাখবেন। 2 নম্বর সুন্নি আকীদা হচ্ছে সুন্নিরা নবীকে জাতি নূরের সৃষ্টি মানে, নবীজি জাতি নূরের, ওয়াহাবীরা নবীকে জাতি নূরের। এখন একটা প্রশ্ন ভেঙ্গে দেই, কিছু কিছু 2 নম্বর সুন্নি আছে যারা 1 নম্বর সুন্নি, তারা জাতি নূরের মানে, নবীকে জাতি নূর। যারা 2 নম্বর সুন্নি, গোলাপি সুন্নি, আদা সুন্নি আছে না, গোলাপি সুন্নি আছে না, এরা নূর মানে জাতি নূর মানে না, জাতি নূর মানে না। তো নূর মানে তাদের মাইকুলে ভালো তো সবাই জানতো, তাদের বলে দেয় তারা কারা,
ওই যে সৈয়দ আহমদ বেরলভী গ্রুপটা আছে না, সৈয়দ আহমদ বেরলভী গ্রুপ, হ্যাঁ, ওই যে আব্বাসির গ্রুপটা, ফুরফুরা, জোনপুরি, সোনাগান্দা, শর্ষিনা, শর্ষিনা আবার একটা দল জাতীয় মানে, শর্ষিনা আবার এক দল আকিদা ভালো, ঠিক আছে। সেদিন যে এখানে মাহফিল করে গেছে হুব্বারা, হ্যাঁ, তারা তো আল্লাহ সাল্লাল্লাহু সাইয়েদানা পড়ে না, আর এনে যারা করছে তারা তো সাল্লাল্লাহ দিয়ে শুরু করে, হ্যাঁ, তারা আবার জ্ঞানে একটা ভাগ আছে, তারা একটা ভাগ আছে, ঠিক আছে। তারা তো ইয়া নবী সালাম আলাইকে ডাইরেক্ট কয়, তারা সাল্লাল্লাহ দিয়ে শুরু করে, তারা হিটলো সাল্লাল্লাহ কইব, হ্যাঁ আবার ইয়া নবী সালাম আলাইকে কয়, ঠিক আছে, একটা ভাগ আছে। দুটোটা কিন্তু ফুরফুরা, দুটোটা কিন্তু ফুরফুরা সিলসিলা। যাই হোক, আমি এখানে নাম ধরে বলা অবশ্য ঠিক না, আমি নাম ধরে বলা অনেকে মনে কষ্ট করবে, নাম ধরে বলি না, বুঝা নিতে হবে আর কি। তো সেটা হচ্ছে অনেকে নূর মানে, খালকে নূর মানে, খালকে নূর বাবা ঠিক না। আমি তো দেখি মানুষে জাতি নূর, মানুষ তো এটা খোদার জাত। কোন মানুষ? ইমানদার মানুষ, অলি মানুষ। আমি মানুষ, ইমানদার মানুষও তো খোদা থেকে পার্থক্য দেখি না। হায় হায়, কয় কি? ইমানদার মানুষ তো খোদা থেকে পার্থক্য দেখি না। কোরআনে আল্লাহ কয় আন্নাল্লাহ মা'a মুমিনুন, আমি মানুষের সাথে আছি, আমি মুমিনের সাথে। তো মানুষ যদি খোদার জাত না হতো, মুমিন মানুষ, তো মানুষের লোকে খোদা খায় কেমনে? হ্যাঁ, এ ফাদার দল, এবার কলের দল কেমনে খায়? তারপর ইন্নাল্লাহ মা'a মুত্তাকিন, কোরআন, আমি মুত্তাকিনের সাথে আছি। ইন্নাল্লাহ মা'a সাবিরিন, আমার একজন এখানে আছে মাদ্রাসা পড়ুয়া বাবা, বগুড়া থেকে আইছে, এর মাইক দেওয়া দরকার ছিল, ওই মাইক থাকলে দিতাম, হ্যাঁ, এটা দিয়া তো এখানে তোমরা কইয়া কি কইব, হ্যাঁ, কোরআন মোটামুটি গবেষণা করে ইন্নাল্লাহ মা'a মুত্তাকিন, ইন্নাল্লাহ মা'a সাবিরিন, ইন্নাল্লাহ মা'a মুহসিনিন, কোরআনের আয়াত। আমি মুহসিনের সাথে আছি, আমি এই মুত্তাকিনের সাথে আছি, আমি মুমিনের সাথে আছি। তো মুহসিন, মুমিন, সাবিরিন, এগুলো তো মুমিন মানুষ। ওগুলা কারা? নাকি কুকুরে হয়, পশু পাখি হয়, আসমানে হয়, জমিনে হয়, তো মানুষে হয়। তো মানুষের সাথে তো খোদা, এই ব্যাক করে দলেরা কি কয়, আমি যে মানুষ। আবার করে বুখারী মুসলিম আল্লাহ কি কইছে, ইন্নাল্লাহ খালাকা আদম আলা সূরাতিহি, আমি মানুষকে আমার সূরতে বানাইছি, মানুষকে আমার সূরতে বানাইছি। আরে মানুষের হাকিকত দেখো। কই নবী, নবীকে খোদার বলবো, আমি তো মানুষ প্রমাণ করতে পারবো, প্রমাণ করছি না, প্রমাণ করে শাস্তি তো, হ্যাঁ। ওলি আল্লাহ গাউস কুতুবরা হচ্ছে নবীজির বন্দরে ওলি আল্লাহ গাউস কুতুব। আমি লিখে আসছি, 7 বছর হয়েছে মনে বইটা লিখছি। ওলি আল্লাহ গাউস কুতুবরা হচ্ছে নবীজির বন্দরে ওলি আল্লাহ গাউস কুতুব, আর ওলি আল্লাহ গাউস কুতুবরা হচ্ছে আল্লাহর সিফাতি, হ্যাঁ, ওলি আল্লাহ গাউস কুতুব হচ্ছে আল্লাহর সিফাত এবং জাহিরে খোদা, সিফাতে খোদা। বা বাংলাদেশে 10টা মোল্লা আসেনি, এই কথা বুঝবে। ওই গত পরশু আমার খালু একটা প্রোগ্রাম করছিল, ওই যশপুরের খালু, আরঙ্গের মুহুরি খালু আর কি, তার বাড়িতে ওই যে এখানে ওই চিফ গেস্ট ছিল, ভিক্টোরিয়া কলেজে কয়েকজন প্রফেসর ছিল, আইনবিদ ছিল, এবং আমাদের ইস্টার্নি মেডিকেল কলেজ আছে না, এটার প্রতিষ্ঠাতা ডক্টর কে যে একটা ছিল, নামটা দেখি, এটার শেয়ারে একজন ছিল, 60% শেয়ারের মালিক, ওই পিএইচডি উল্লাহ, হেরে একটা বই দিছি নবীজির অলি আল্লাহরে জাহিরি সিফাতে খোদা, ওইটা পাইয়া খুব খুশি হয়েছি। হে এটার চিফ গেস্ট ছিল আর কি। তো একটা সাহিত্য কবিদের নিয়ে, একটা সাহিত্যিক কবি এবং আইনবিদ, সিঙ্গার, শিল্পীরা নিয়ে তোমার কইছিলাম যেটা, ওই কুমিল্লাতে স্যারেরা স্কুলের সাংবাদিকরা হেরারে নিয়ে গেছি আর কি। তো ওখানে 5-6টা বই দিয়ে আসছে এভাবে লিল্লাহি মাগনা, টাকা পয়সাতে আর চাওয়া যায়, এভাবে দিয়ে আসছে, ঠিক আছে। তো জটিল বইগুলা লেগে গেছে, প্রচারের উদ্দেশ্যে গিয়ে দিয়ে আসছে আর কি।
তো আমি দেখতেছি আমার নবী যেখানে, নবী তো অনেক ঊর্ধ্বে, নবী তো আল্লাহ থেকে পৃথক না। আর নবীকে যদি খোদার সাথে মিলানো হয়, যাতে আল্লাহ নবী আরো খুশি হয়, এতে আল্লাহ হজরতে এক ডজন দলিল দিছে। রেজবিয়া দরবারের মোল্লারা মানে না, রেজবিয়া দরবারের মোল্লারা মানে না। আর আমারে, আমি তো বই লিখে যাচ্ছি, চ্যালেঞ্জ করে আসো, 10 বছর আগে লিখছি এগুলা। হইতেছে প্রচার, বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ফকিরের কথা তারা এত প্রচার করে ঢুকে গেছে। বগুড়া দেয় না, বগুড়া প্রত্যেকটা থানা থানা ঢুকে গেছে, বগুড়া ডিস্ট্রিক্টের প্রত্যেকটা থানা থানা ঢুকে গেছে। আল্লাহ রাসূল প্রচার করতেছে। আচ্ছা যাক, যেটা বলতেছিলাম, নবী যে আল্লাহর জাতি নূর মানতে হবে, নবী আল্লাহর জাত, ওলি আল্লাহরা আল্লাহর জাত। মসনবী শরীফে কি বলছে মাওলানা রুবি? মসনবী শরীফ আমার কাছে ফার্সিটা আছে, বাংলা অনুবাদ আছে, ইংলিশটা আছে, সব আছে। পীরেরা জাতে খোদা এক নাদিত, পীরেরা জাতে খোদা এক নাদিত, নাই মুরিদু নাই মুরিদু নাই মুরিদু। হক্কানি পীরকে খোদার জাত মনে করতে হবে, এটা না মনে করতে পারলে মুরিদান থাকবে না। আমি রেজবিকে রেজবি কথা কইছি, এই জন্য নজরুল আমার খাবার কৌতুক দিছে। হ্যাঁ, আমি ওই আমার যে গানে মুক্তি মিলে বই মধ্যে লিখছি আর কি, গানে মুর্শিদ রেজবি খোদা, রেজবি আল্লাহ কইতাম, ঠিক আছে? হ্যাঁ, আরে মুর্শিদ রে খোদা না মানা পর্যন্ত কখনো মুর্শিদ পাওয়া যাবে না, ঠিক আছে? এই কথা কমুকার কাছে, কোন মুর্শিদ রে? যেটা হক্কানি আল্লাহ লোকে মিশা গেছে, নবীর লোকে মিশা গেছে প্রেম করতে করতে, সেটারে। আবার আরেকটা শয়তান, যে 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 মুর্শিদ হক্কানি না, পীর না, সেটারে আবার যদি আল্লাহ মানো, সেটা হবে না, যে শয়তানি। শয়তানরে শয়তান কইতে হবে। পীরের মধ্যে 12 দল, এক দল সঠিক। এখন হক্কানি পীর যাচাই করার অন্যতম মাধ্যম হচ্ছে টাকা, টাকা, লোভ। যে রিসাব, বক্তা সাহেব, মাওলানা, মুন্সি, ঠিক আছে, এই ওয়াজ পরে টাকা নেয় এবং উরুস কইরা এই আগেই 1 বছর আগে আগামী বছরের টাকা তুলে লায়, আগামী বছরটা কে কি দিবা এটা তোমরা ভালো করে জানো, কে তুলে, জানো না কেন তুলে লায়? তো তারে কেমনে হক কওয়া, আগের বছরের টাকা তুলে লায়। হ্যাঁ, আল্লাহর উপর তার ভরসা নাই, নবীর উপর তার ভরসা নাই, যে আগামী বছরটা আমি করতাম পাইলাম কিনা, এই জন্য 1 বছর আগে তুলে লায়। আগামী বছর তারটা করতে পারবো কিনা, এই বছর আগে আগে তার ওই ইমানটা নাই, নাকি কথাটা যুক্তি কিনা? হ্যাঁ, কথাটা যুক্তি কিনা? এখন আমি তো সব জিনিসটা ভালো পাইলাম, নাম কই নাই, তারার মাহফিলে সব জিনিসটা ভালো পাইলাম। এই যে এই জিনিসটা কাজটা করলো, বলছি আমি কয়েকজন রে, আমি ফাইলে জিজ্ঞাসা কইরাম, এই কাজটা যে করলো, সব জায়গায় এই শুধু প্রতিটা দরবারে, প্রতিটা মাহফিলে শুধু এই টাকার ব্যবসা। হ্যাঁ, কেউ তুমি যদি আল্লাহ রাসূলের উপর নির্ভর করো, তাওয়াক্কালতু আলাইহি ওয়া তাওয়াক্কালতু রাসূলি, তুমি যে আল্লাহ রাসূলের উপর নির্ভর করো, আল্লাহর কি এই ক্ষমতা নাই? নবীর কি এই ক্ষমতা নাই? তোমার মাহফিল চালাইতে পারে, তোমার খাওয়াইতে পারে, কর্ম ছাড়া, টাকা ছাড়া, পয়সা ছাড়া তোমরা খাওয়াইতে পারে? আল্লাহর কি ক্ষমতা নাই? তোমারে বাতাস খাওয়াইয়া ফালতে পারে, তোমারে শুধু পানি খাওয়ায় বাঁচিয়ে রাখতে পারে? এই বিশ্বাস কি তোমার নাই? এই ঈমান নাই? এই ঈমান নাই তোমার? এই জন্য তো এগুলা কিচ্ছু নাই। ঈমান নাই বিধাই তো এগুলা ফটকাবাজ, ফটকা, ফটকা বুঝেননি? ওই যে হাতের মধ্যে খোসা পড়লে, এটা দেখবেন, ওই খোসাটা পড়লে এটা ফুলতে ফুলতে ভিতরে একটু পানি থাকে, উঠে একটা চামড়া থাকে, এই ফটকাটার ভিতরে আবার নতুন একটা চামড়া, উঁচুতে পানি থাকে। তো এটা আবার কিছুদিন পরে আপনা আপনি গড়লা নতুন একটা চামড়া হয়। এর পিছিয়ে ফুটকা না, এটা ফুটকা মোল্লা। তো এটা আপনা আপনি গলে আপনি নিচে আবার ইয়া হয়, এই ফুটকা এইটা আছে না, এই ফুটকাটা আপনা আপনি গলে ফুটকাবাজ মোল্লা, ফুটকাবাজ হিসাব। এই ফুটকাটির চিহ্ন মানুষ চিনে না।
চিনার একমাত্র উপায় হচ্ছে পেট আর নফস। পেট আর নফসের জালে ইমাম, মুফতি, আলেম, বক্তা সাহেব গেল রসা তোলে। টাকা সবার দরকার লাগে, তবে আমরা নির্ভর করি আল্লাহ রাসূলের উপর। আল্লাহ রাসূল আমাদেরকে পাঠায়, বক্তের মাধ্যমে দেয় অথবা সরাসরি দেয়। বক্তের মনের ভিতরে আল্লাহ ঢুকাই দেয় অথবা আল্লাহ সরাসরি দেয়। আমরা তো হচ্ছে রাজকীয় হাদিয়া। রাজকীয় হাদিয়া কারো কাছে যাবো না, চাওয়ার প্রশ্নে ওঠে না। আমরা নির্ভর করি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ তুই পারস, তুই দিবি। নবী আপনি পারেন, আপনি দিবেন। এটা হচ্ছে আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমাদের ঈমান। আর তারা বিশ্বাস করে আল্লাহ পারে না, আল্লাহ আগামী বছর তুমি পুরুষ, আমাদের এটা হয় কিনা, ঈমান তো নাই, দুর্বল। হ্যাঁ, এই বছর তুইলা লাই, এক বছর আগে তুইলা আমরা আমার ঈমান শক্তিশালী করি। এ হচ্ছে তাদের ঈমান, শয়তানি ঈমান। বেশভূষা, লেবাসে বেশ ধরে রয়েছে, মূলত আসলে এইটাই যাচাই করার অন্যতম হাতিয়ার হচ্ছে এটাই, আর অন্য কিছু না। যে ব্যক্তি অন্তর থেকে লোভ দূর করতে পারে নাই, লোভের কারণে ঈমান চলে যায়, লোভের কারণে ইলম চলে যায়, লোভের কারণে যদি আমল করে থাকেন এটাও চলে যায়, লোভের কারণেই হ্যাঁ সব চলে যায়, যত অর্জন আছে সব চলে যায়। হযরত ফারুক আজম দ্বিতীয় খলিফা কাব আহবারকে জিজ্ঞাসা করেছিল, তাবি অন্যতম একজন ইহুদি জ্ঞানী ছিল, সে ঈমান গ্রহণ করেছিল ওনার আমলে, যে কাব আহবার একজন খাঁটি আলেমের ইলম কখন চলে যায়? তিনি জবাব দিয়েছিলেন, তওবা, যখন একজন খাঁটি আলেম লোভের মধ্যে পড়ে যায়, তখন তার ভিতরে যদি ইলম থেকে থাকে সেটা ধীরে ধীরে চলে যায়। একজন ঈমানদার, এরকম কথা প্রচুর আছে, আমি আমার কিতাবে তুলে ধরেছি কোরআন হাদিস থেকে। নবীর একজন সাহাবী, প্রখ্যাত সাহাবী, খুব গরিব ছিল। গরিব বলতে ঈমানে ধনী ছিল, হালে গরিব ছিল। সে নবীর কাছে বারবার গিয়ে বলতো, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন যাতে আমাকে আল্লাহ ধন দৌলত দেয়। আমাকে ধন দৌলত দিলে আমি সেটা করব, সেটা করব, মানে আমি আপনার রাস্তায় খরচ করব, আমি আপনার মসজিদে দিব, আমি আপনার জন্য সেটা করব, আমি সেটা করব, আমি যাকাত দিব, সেটা করব, সেটা করব। বারবার নবীকে খেসালতো। নবীজি বলতো, বাবা তুমি যেভাবে আছো সেভাবে ভালো আছো, সেভাবে থাকো। সে নবীর কথা মানে নাই, বারবার এসে নবীকে কষ্ট দিত, এভাবে বলতো। তো নবীজি একদিন বলছে, আচ্ছা আসো তোমার জন্য আমি দোয়া করি। দোয়া করছে। দোয়া করার পর তার গরু, ছাগল, হ্যাঁ, উট, ভেড়া অসংখ্য পরিমাণ, অল্প কয়েকদিন, কয়েক মাসে, 6 মাসে ধরো হাজার হাজার হয়ে গেছে। তারপরে তার খুঁজে পাওয়া যাচ্ছে না। তার নামাজ কাজা হচ্ছে, নবীর পিছনে নামাজ পড়তে পারতেছে না, নবীর মজলিসে আসতেছে না। অবশেষে 1 বছর পরে তার কাছে জাকাতের টাকা লেখা পাঠাইছে। ঠিক আছে, জাকাত দিচ্ছে না। কে কইতেছে উমুকে দিছিনি জাকাত, উমুকে দিছিনি। সেই নবীজি পাঠাইছে, কোনো দলিল আসেনি, তোমার কাছে কোনো ফরমান আসেনি? নবীজি পাঠাইছে, ফরমান দিছে, তারপরে বিশ্বাস করে না। কই হ্যাঁ, ওই হের কাছে নিয়ে আসো, করিমের কাছে নিয়ে আসো, রহিমের কাছ থেকে নিয়ে আসো, এরপরে দিব। তো নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ। তো নবীজি গায়েবের ঘর বলে দিছে, ও সালাবা, এর নাম সালাবাই, সালাবা ইবনে হাতেম, সালাবা জাকাত দিছে না। নবীজি গায়েবের ঘর বলে দিছে। তো নবীজি বলছে, সালাবা তুমি ধ্বংস হইয়া গেল। কিছুক্ষণ পরে কোরআনে সূরা তাওবা আয়াত নাজিল, 4টা আয়াত নাজিল হয়েছে। সারা মদিনা শরীফ হয়ে গেছে, সালাবার বিরুদ্ধে আয়াত নাজিল, আল্লাহ আয়াত নাজিল করে দিছে। তারপরে সালাবা খবর পাইয়া দৌড়ে আসছে জাকাত নিয়ে, সামনে দাঁড়িয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করেন, এই জাকাত। নবীজি তার চেহারা মোবারক ঘুরে লিয়েছে সালাবা থেকে। আবার সামনে গিয়ে দাঁড়াইছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করেন, এই জাকাত। আবার চেহারা মোবারক ঘুরে লিয়েছে, জাকাত তার কাছ থেকে নেয় নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে পর্দা করলেন, জাকাত নেয় নাই। আবু বকর সিদ্দিক 2 বছর ছিলেন ক্ষমতায়, আবু বকর সিদ্দিকের কাছে জাকাত নিয়ে আসছে, আবু বকর সিদ্দিক তার কাছ থেকে জাকাত নেয় নাই। নবীজি নেয় নাই, আমি নেব। নবীজি জাকাত নিলে আমি নেব। ফারুক আজম ছিলেন 10 বছর, 11 বছর ক্ষমতায়, ফারুক আজমের কাছে আসছে জাকাত নিয়ে। ফারুক আজম বলছে, নবীজি নেয় নাই, আবু বকর নেয় নাই, আমি তোর জাকাত নেয়া। মাথাটা খারাপ হয়েছে, কেল্লা কেটে তার উসমান জিনুরের ক্ষমতা আসলো, উসমান জিনুরের নেয় নাই।
উসমান জিনুরের আমলে সে ইন্তেকাল করছে, মারা গেছে লোক। পরে ইতিহাসে পাওয়া যায় এই লোক বেঈমান হয়ে মারা গেছে। কি বুঝলা? ধন সম্পদ ইমান খেয়ে ফেলে, ইমান খেয়ে ফেলে অতিরিক্ত ধন সম্পদ। এই মোল্লারা পায় না এই আয়াত, এরকম ভুড়ি ভুড়ি আয়াত কোরআনে। যে আমার এই কথা পড়ছে পেটার নফসের জালে। ভাই আমার বাবার, আমার এই সজরুল বদরুল নজরুল যখন আমাকে ফতুল কাইয়ুম, ওখান থেকে আমি নেত্রকোনা থেকে ঢাকা পর্যন্ত আমার চোখের পানি বন্যা হয়ে গেছে। আমি ওখান থেকে আইসা এই কলম ধরছি, তখন এই কথাটা লিখছি পেটার নফসের জালে। শুধু পেটার নফসের কারণে আমার কথার জবাব তারা দিতে পারে নাই, আমার কথার জবাব তারা দিতে পারে না বিধায় তারা আমাকে খেদানোর চেষ্টা করছে। আমার কারণে তারা পেটে লাথি, তাদের পেটে লাথি পড়ে। তারপরে আমি কলম ধরছি পেটার নফসের জালে, ইমাম মুফতি আলেম পীর সাহেব বক্তা সাহেবরা বেলুরা সাতলে, প্রায় 200 পৃষ্ঠার কিতাব। তখন আমি বই বের করছি, এই কিতাব যদি কেউ পড়ে, এই কিতাব যদি কেউ পড়ে আপ টু বটম, সে আর কখনো মানুষের কাছ থেকে চেয়ে টেক্কা নিতে পারে না। এই ব্যক্তি ওলি আল্লাহ না হইয়া মরতে পারে না। আমার এই কিতাব যদি কেউ মানে, কেউ কিতাব যদি পড়া মানতে পারে, সে ওলি আল্লাহ হইয়া না হইয়া মরতে পারে না। এই কিতাবের ভিতরে এমন মধু আছে। পেটার নফসের জালে এমন উপমা, এমন, এটা আমি না, 1500 বছর ইতিহাসে এরকম অনেক কিতাব আছে, আরবি ভাষায়, উর্দু ভাষা, ফার্সি ভাষায়। প্রতিটা বুখারী শরীফের এরকম অধ্যায় আছে, মানে জুহুদ অধ্যায়। আরবিতে বলে জুহুদ। জুহুদ মানে এই দুনিয়ার সাথে যুদ্ধ করেছে, আমার নবী করেছেন, সাহাবীরা করেছেন, তাবি করেছেন, তাবে তাবিরা করেছেন, ইমাম আহমদরা সবাই করেছেন। আমার রেজবি মাওলার কথা ছিল কি, বাবারা পরের হক খাবা না, প্রয়োজন গাছের পাতা খেয়ে থাকবা, গাছের পাতা খেয়ে থাকবা, পরের হক খাবা না। এই জায়গাটার মধ্যে কজন আছে? তো এটা কি পরের হক নয়? তুমি মাহফিলের আগে চুক্তি করে টাকা নিয়ে যাও, এটা কি পরের হক নয়? তুমি তোমার বক্তকে বাধ্য করো তোমাকে টাকা দেওয়ার জন্য, এটা কি পরের হক নয়? তুমি উরুসের আগে টাকা নিয়ে যাও 1 বছর আগে, এটা কি পরের হক নয়? শুধু কি পরের হক লাই খেলাটেলি করলে পরের হক হয়? হ্যাঁ, শুধু জমি জমা নিয়ে পরের হক হয়? হ্যাঁ, শুধু জমি জমা নিয়ে তো পরের হক হয় না। এই পৃথিবীতে সবচেয়ে বেশি পরের হক খাইতেছে মোল্লা মুন্সিরা, পীর সাহেবরা, সবচেয়ে বেশি পরের হক খাইতেছে তারা। এই মোল্লা মুন্সি পীর সাহেবরা এই পৃথিবীতে। আল্লাহ রাসূল যেন সকলকে সৎ এবং সুস্থ রাস্তা, সৎ রাস্তা দেখায় এবং আমাদেরকে সুবিবেক, সুস্থ বিবেক দান করে, সকলে বলি আমিন। কি বলছিলাম? সুন্নিদের দ্বিতীয় আকীদা হচ্ছে আমার নবীকে নূরের সৃষ্টি, নূর, নবীকে জাতি নূর মানতে হবে সকলে। এটা হচ্ছে সুন্নিদের দ্বিতীয় আকীদা। নবীজি খালকি নূর মানা হচ্ছে এটা গুমরাহি, নবীকে সিফাতি নূর মানা হচ্ছে গুমরাহি। 3 নম্বর সুন্নিদের আকীদা হচ্ছে আমার নবী গায়েবের খবর দাতা। এটা যারা সৈয়দ আহমদ বেরলভীপন্থী আছেন তারা এটা মানে না। তারা একসময় করে মানে গায়েবী, তারা একসময় স্বীকার করে নবীজি গায়েবের খবর কিছু কিছু জানতেন, কিছু কিছু জানতেন না। সৈয়দ আহমদ বেরলভীপন্থী, আশরাফ আলী থানভীপন্থী, তাবলীগ পন্থী, হ্যাঁ, এরা তো বাদে, তারা মানে যারা পীরপন্থী তাদের মধ্যে। তারপরে আমি গায়েব ব্যাখ্যা না গেলাম। 4 নম্বর সুন্নি আকীদা হচ্ছে নবীকে হাজের নাজের মানা। তাদের মধ্যে গন্ডগোল আছে, যারা সৈয়দ আহমদ বেরলভীপন্থী আছেন তারা নবীকে হাজের নাজের এক সময় কয়, তারা ইয়া রাসূলুল্লাহ স্লোগানটাই দেয় না, তারা কয় নারী রিসালাত, কয় ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু এদিকে যে আবুল কিছুদিন আগে তারা আবার ইয়া রাসূলুল্লাহ কয়। ঠিক আছে, ইয়া রাসূলুল্লাহ স্লোগান যারা না দেয় তারা গ্রামে মাহফিল করে কিভাবে, তারা সুন্নি হয় কিভাবে, তাদের এই মাহফিলের লোক হয় কিভাবে, তাদেরকে গরু ছাগল দাও কিভাবে? এটা কি বিবেকে ধরে না? ইয়া রাসূলুল্লাহ স্লোগান যারা না দেয়,
তাদেরকে কিভাবে গরু ছাগল দাও, তাদের মাহফিলে কিভাবে শরীক হও, এই জবাবটা তো আর কেউ না দেয়। আমি তো হাসরের মাঠে তোমার বিরুদ্ধে দাঁড়াবো, তোমার বিরুদ্ধে নবীর কোর্টে মামলা করব, আর কেউ না করুক, আমার কাছ থেকে তো ছুটে যেতে পারবে না। আর তোমার যদি হ্যাডাম থাকে এই অদম বিরুদ্ধে, এসকে ইমানের বিরুদ্ধে মামলা করে। ইয়া রাসূলুল্লাহ যারা কয় না, তাদের সাথে সখ্যতা করো করো, খেলা তো হবে মরার পরে না। যখন আল্লাহ রাসূল হাকিম হবে তখন না খেলা হবে। কেন আল্লাহ রাসূল তো ঘোষণা করেছেন কোরআনে তিনি ন্যায় বিচারক। খেলা তো তখন না হবে। আর এই দুনিয়াতে তো সব টাকা পয়সাতে কিনা যায়, মিথ্যা জুলুম, এখানে তো ন্যায় বিচার পাবো না। অতএব যারা নবীকে হাজির নাজির মানে না, তারা কখনো সত্যিকারী বীর হইতে পারে না। সুন্নিদের 4 নম্বর আকীদা হচ্ছে নবীকে হাজির নাজির মানবে। হাজার নবীজি একই সময়ে সারা বিশ্ব, আল্লাহ যেখানে নবী সেখানে। আর নাজের মানে নবীজি এক জায়গায় অবস্থান কইরা সারা দুনিয়া সব কোন জায়গায় কি হচ্ছে দেখতেছেন। নাজের মানে তিনি নজর দিয়ে দেখতেছেন। যেমন তিনি নজর দিয়ে দেখতেছেন, একই জায়গায় অবস্থান করে সব দেখতেছেন, এটা হচ্ছে নজর। আর হাজের মানে সর্বত্র বিরাজমান। পাঁচ নম্বর সুন্নিদের আকীদা হচ্ছে আমার নবীজি ইমানের মূল। এই প্রথম বলে লাইছি, একটু বলছি, এই ব্যাপারে আমার কিতাব আছে। ইমানের মূল মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ না। 6 নম্বর সুন্নিদের আকীদা হচ্ছে আমার নবীজি বেহেশতের চাবি। ইমান বেহেশতের চাবি, নবী বেহেশতের চাবি বা বেহেশতের মালিক। বেহেশতের মালিক নবীজি, এটা সুন্নিদের 6 নম্বর আকীদা। সুন্নিদের 7 নম্বর আকীদা হচ্ছে মানব জাতির মুক্তি আমার নবীজির গোলামিতে। মানব জাতির মুক্তি নবীজির গোলামিতে, এটা ওয়াহাবিরা মানে না। আল্লাহর গোলামিতে বলে মুক্তি, ঠিক আছে। 8 নম্বর সুন্নিদের আকীদা হচ্ছে সুন্নিরা আমার নবীর মালিকানাতে বিশ্বাসী। আমার মালিক, আপনার মালিক, আমার 14 গোষ্ঠীর মালিক, আমার সন্তান, স্ত্রী, পিতামাতার মালিক আমার নবী। কে? আমার মালিক কে? আপনার মালিক কে? আমার সন্তানের মালিক কে? আমার পিতামাতার মালিক কে? আমার সম্পদের মালিক কে? আমার 14 গোষ্ঠীর মালিক কে? কিন্তু ওয়াহাবিরা এই যে মালিকানা দিয়া নবীজি সমস্ত কিছুর মালিক, নবীকে মালিক বানাতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে সুন্নি আকীদা, ওয়াহাবিরা তা মানে না। 9 নম্বর সুন্নি আকীদা হচ্ছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টিকুলের মূল। তিনি হচ্ছে সৃষ্টিকুলের মূল। সুন্নিদের এটা ওয়াহাবিরা মানে না। সুন্নিদের 10 নম্বর আকীদা হচ্ছে আমার হুজুর পাক নবীজি হায়াতুন নবী, জিন্দা নবী। হায়াতুন নবী, জিন্দা নবী, হায়াতের হায়াত, তিনি হায়াত দানকারিনীওয়ালা। মুমিনের হায়াতের মালিক নবী, আল্লাহ না। মুমিনের হায়াত জমা থাকে নবীজির কাছে। মুমিনের হায়াত জমা থাকে নবীজির কাছে। হায়াত যদি চাইতে চাও নবীর কাছে চাও। এটা হচ্ছে সুন্নিদের আকীদা, কিন্তু ওয়াহাবিরা তা মানে না। এই কথা কইলে ওয়াহাবিদের কাজ হলে। 11 নম্বর সুন্নিদের আকীদা হচ্ছে আমার হুজুর পাক নবীজি হচ্ছে নিষ্পাপ, মাসুম, নিষ্কলঙ্ক। এটা ওয়াহাবিদের মধ্যে অনেকে মানে, যেমন কওমিরা এটা মানে, গোলাপি সুন্নি যারা তারাও মানে। হ্যাঁ, কিন্তু জামাত, শিবির, আল হাদিস তারা এটা মানে না, ঠিক আছে।
12 নম্বর সুন্নিদের আকীদা হচ্ছে 12 নম্বর সুন্নিদের আকীদা হচ্ছে আমার হুজুর পাক নবীজি না হইলে কোনো কিছু হইতো না। এই যে হাদিসে কুদসিতে আছে, এটা সুন্নিরা মানে, ওয়াহাবিরা মানে না। তারপরে 13 নম্বরে সুন্নিদের আকীদা হচ্ছে আমার হুজুর পাক নবীজি আল্লাহর মাসুক, হাবিব, আব্দুহু, প্রেমাস্পদ। আমার হুজুর পাক নবীজি হচ্ছে আল্লাহর মাসুক, হাবিব, আব্দুহু, প্রেমাস্পদ। মাসুক আব্দুহু মানে কি? প্রেমাস্পদ হচ্ছে নবীজি, যেমন ইব্রাহিম নবী হচ্ছে আল্লাহর খলিলুল্লাহ, আমার নবী হচ্ছে আল্লাহ হাবিবুল্লাহ। আমরা নবীজির আশেক, আল্লাহ নবীজির আশেক। কথা বুঝে আসছে? সারা জাহান নবীকে কেন্দ্র করি। সমস্ত নবীরা আল্লাহর আশেক। কার আশেক? আর স্বয়ং আল্লাহ নবীজির আশেক। স্বয়ং আল্লাহ নবীজির আশেক। এই জন্য নবীজি হাবিবুল্লাহ, নবীজি হাবিবুল্লাহ। সমস্ত নবীরা আল্লাহর আশেক। খলিলুল্লাহ মানে ইব্রাহিম নবীর টাইটেল হচ্ছে খলিলুল্লাহ। খলিলুল্লাহ মানে ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবী আল্লাহর আশেক। আর হাবিবুল্লাহ হচ্ছে আমার নবী হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ মানে আল্লাহ আমার নবীর আশেক। আশেক মানে আল্লাহ যদি আমার নবীকে না পায়, আল্লাহ হয়রান পেরেশান। যে যাকে পাইলে শান্তি, তৃপ্তি। আমার নবীর জন্য রহমত অপেক্ষা করে। আর অন্যান্য নবীরা রহমতের মুখাপেক্ষী, তারা রহমতের দিকে ধাবিত, রহমত পাইতে আকাঙ্ক্ষিত, আকাঙ্ক্ষী, রহমত পাইতে আকাঙ্ক্ষী, আর রহমত অপেক্ষা করে। আমার নবী আল্লাহর আব্দুহু, আর অন্যান্য নবীরা আল্লাহর আব্দ। অনেক পার্থক্য এখানে। আল্লাহ রাসূল বুঝার তৌফিক দান করুক। 14 নম্বর পার্থক্য হচ্ছে নূহ নবীজি, 14 নম্বর সুন্নাহ আকীদা হচ্ছে নূহ নবীজি আল্লাহর নাম রাখনেওয়ালা। আল্লাহর নামটা যে আমরা পাইলাম, কোত্থেকে পাইলাম? আল্লাহ আমার নবীজির জবান মুবারক থেকে। সুন্নিদের 14 নম্বর আকীদা হচ্ছে আল্লাহর নাম আমরা নবীজির জবান মুবারক থেকে পেয়েছি, এটা আমাদের আকীদা। এটা আমরা দেখছি, এটা আমাদের আকীদা। নবীজি আল্লাহ, আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, এই শব্দগুলা নবীজির জবান মুবারক থেকে আমরা পেয়েছি। আল্লাহ আমরা দেখছি, আমরা আল্লাহ সম্পর্কে নবীজির জবান মুবারক থেকে শুনছি। 15 নম্বরে সুন্নিদের আকীদা হচ্ছে আমার নবীজি আল্লাহর পরিচয়দাতা। কেমনে? কুল হুয়াল্লাহু আহাদ। এটা কে বলছে? না, কুল। হে দোস্ত, আপনি বলেন। তৌহিদ হয় না নবী ব্যতীত, তৌহিদ হয় না। যদি কোন ইহুদি খ্রিস্টান আমাকে প্রশ্ন করে, আপনাকে প্রশ্ন করে, কোন আলেমকে প্রশ্ন করে, কোরআনে কারিমে সূরা তাওহীদ কোনটা? সূরা ইখলাস বলতে হবে। সূরা ইখলাস, সূরা ইখলাস হচ্ছে তাওহীদ। এই যে কুল হুয়াল্লাহু আহাদ, তো এখন কুল হুয়াল্লাহু আহাদ, এখানে কুল দিয়ে শুরু, এটা কুলটা কেডায়? আল্লাহ বলছে দোস্ত আপনি বলে দেন। আল্লাহ বলে নাই। হ্যাঁ, কুলতু আনাল্লাহ, আমি আল্লাহ বলছি, এটা বলে নাই। আমি আল্লাহ বলছি, এটা না। দোস্ত আপনি বলে দেন।
এখানে তাহুদের মধ্যে নবীর নাম কেন রাখলেন? আমি দল খারিজি দল, তোমরা বলো তাহিদের মধ্যে নবীর নাম কেন? তাহিদ শুরু করেছে নবীকে দিয়া। শুধু এখানে শেষ নয়, লা ইলাহা ইল্লাল্লাহ যে বলি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর আগে একটা মাযুব আছে। লা ইলাহা ইল্লাল্লাহর আগে দিয়ে একটা মাযুব আছে, এটা ভেদ রসিকাল্লাহ আনছেন, বুঝেন নাই? লা ইলাহা ইল্লাল্লাহ কুল ইয়া মুহাম্মদ, হে দোস্ত আপনি বলেন। লা ইলাহা ইল্লাল্লাহর আগে দিয়ে একটা মাযুব আছে উজ্জ, হে দোস্ত আপনি বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বলতে পারে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বলতে পারে না। আল্লাহ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আরেকজন আল্লাহ হয়ে যায়। এই জন্য এটার অর্থ হচ্ছে কুল ইয়া মুহাম্মদ, হে দোস্ত আপনি বলেন, আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বলতে পারি না। হ্যাঁ, এই জন্য হক্কানি মুর্শিদ নিজে নিজে প্রচার করতে পারে না, আরেকজন প্রচারকারী লাগে। বড় ডাক্তার কি একজন বড় কারি দিয়া বড় ডাক্তার হয়েছে। কারে দিয়া, কথা বুঝো, কারে দিয়া। হ্যাঁ, তার সিরিয়াল প্রতিদিন 200, 300, 500 জন রুগী সিরিয়াল, 500 জন রুগী সিরিয়াল থাকার কারণে তো বড় ডাক্তার। কোন একজনও সিরিয়াল নাই, বড় ডাক্তার হইব? মুসামারি বড় ডাক্তার দইব, কথা বুঝো, বড় ডাক্তার দইব কি বো, মুসামারি কি করবো? তো লোকেরা ভিড় করে, রুগী ভিড় করে বিদেই তো বড় ডাক্তার। রুগীর কারণে বড় ডাক্তার হয়েছে না? কোন রুগী নাই, বড় ডাক্তার কেমনে হবে? কোন রুগী নাই, বড় ডাক্তার কেমনে হবে? রুগীর কারণে বড় ডাক্তার, রুগীর কারণে বড় ডাক্তার। হ্যাঁ, রুগীর কারণে বড় ডাক্তার। রুগী নাই, বড় ডাক্তার হইল না। হ্যাঁ, আল্লাহ 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 বোঝা রয়েছে, যখন নবীজি আল্লাহ বোঝা রয়েছে, সৃষ্টি নাই। যখন নবীজির জবান দিয়ে আল্লাহ রে আল্লাহ কইয়া ডাক দিছে, তিনি আল্লাহ হইছেন। যখন নবীজির জবান মোবারক দিয়া তাকে আল্লাহ বললা ডাক দিল, তখন তিনি আল্লাহ হইছেন। যখন নবীজি সৃষ্টি হইছেন, যখন নবীজি বলছেন আল্লাহ তুমি আমার প্রভু, আমি সৃষ্টি, তখন তিনি স্রষ্টা হইছেন। কোন সৃষ্টি নাই, কোন সৃষ্টি নাই। নবীজি সৃষ্টি বললেন আমি সৃষ্টি, হে প্রভু তুমি আমার প্রভু, আমি সৃষ্টি। আল্লাহ কয় এই তো হইছে, তুমি আমার সৃষ্টি, স্রষ্টা বানাইলা। কার কারণে বড় ডাক্তার? রুগীর কারণে বড়। কার কারণে বড় ডাক্তার? হ্যাঁ, এর বিদ্যা বুদ্ধি কিছু নাই, বড় ডাক্তার কে বানাইলো? বিদ্যা বুদ্ধি কিছু নাই, বড় ডাক্তার কে বানাইলো? কার কারণে বড় বক্তা? কার কারণে বড় ডাক্তার? আরে বিদ্যা বুদ্ধি কিছু নাই, বিদ্যা বুদ্ধি কিছু নাই। কার কারণে? তার ডায়েরির পর ডায়েরি বলে, তারপরে 2 বছরের সিরিয়াল নাই, 2 বছরের পরে সিরিয়াল দিতে হইব। আর কথা বুঝো, 2 বছরের পরে সিরিয়াল দিতে হইব। হ্যাঁ, তার মাহফিলের পরে মাহফিল। হ্যাঁ, ভিড়। এখন যেহেতু তার সিরিয়াল 2 বছর পর, তারে লোকেরা তারে বড় বানাইছে না। হ্যাঁ, কিন্তু বাস্তবে যদি বলো যে তার বিদ্যা বুদ্ধি কিছু নাই, হ্যাঁ, বাস্তবে তার বিদ্যা বুদ্ধি কিছু নাই, লোক তো তার কাছে ভিড় করে। তো লোকের কারণে তো বড় বক্তা না, লোকের কারণে বড় বক্তা, যদিও তার বিদ্যা বুদ্ধি কিছু নাই। হ্যাঁ, যদিও তার বিদ্যা বুদ্ধি, তো লোকের কারণে সে বড় বক্তা। বুঝতে পারছো বিষয়টা? লোকের কারণে বড় ডাক্তার, সিরিয়াল বেশি, লোক ভিড় করে, শত শত লোকের সিরিয়াল, 6 মাসেও সিরিয়াল পাওয়া যায় না। লোকের কারণে বড় ডাক্তার, লোকের কারণে বড় বক্তা। ঠিক আছে, 6 মাসেও সিরিয়াল পাওয়া যায় না। তদ্রুপ এই বিষয়টা যদি বুঝো ভালো করে, ওই আল্লাহ রাসূলের বিষয়টা বুঝতে পারবা, আল্লাহ রাসূলের বিষয়টা বুঝতে পারবা।
আল্লাহ রাসূল আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এখন আসো 15 নম্বর সুন্নিদের আকীদা হচ্ছে আমার হুজুর পাক নবীজি হচ্ছে আল্লাহর পরিচয় দাতা। আমার নবীজি যখন কোরআনে বলছে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন আলিম, আল্লাহ হচ্ছে সমস্ত কুলের সমস্ত জ্ঞানের অধিকারী, নবী পাক জবান দিয়া বলছে আল্লাহ হয়ে গেছে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, নবীজি বলছে, আল্লাহ বলে, আল্লাহ বলে ইন্না, আল্লাহ বলে নাই, ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ। নবী আনা আনা আল্লাহ বলে যে আমি আল্লাহ বলছি, আয়াতে এরকম অর্থ হয় না, আল্লাহ রাসূল বলছে এটা, আল্লাহ নবীজি আল্লাহ বলছে, আল্লাহ বলছে এরকম প্রমাণ নাই, নবীজি বলতেছে এরকম শত শত আয়াতে। একটা কোরআনে পাকে 332 জায়গায় কুল দেয়া শুরু হয়েছে, 332 জায়গায় কুল দেয়া শুরু হয়েছে। 14 নম্বর আকীদা, 15 নম্বর আকীদা সুন্নিদের নবীজি আল্লাহর পরিচয় দাতা। এখন আসো সুন্নিদের 16 নম্বর আকীদা হচ্ছে আমার সুন্নিদের 16 নম্বর আকীদা হচ্ছে আমার হুজুর পাক নূর নবীজি সৃষ্টির কারো মতো নয়, আমার হুজুর পাক নূর নবীজি সৃষ্টির কারো মতো নয়। সুন্নিদের 17 নম্বর আকীদা হচ্ছে আমার হুজুর পাক নূর নবীজির পিতা মাতা বাবা আব্দুল্লাহ মা আমেনা নয়। হ্যাঁ, কিতাব লিখে আসছি, তিনি বাবা আব্দুল্লাহ মা আমেনার মাধ্যমে আসছেন, কিন্তু তারা পিতামাতা না। পিতামাতা হইতে গেলে ওই বীর্যের প্রয়োজন হয়, নবীজি বাবা আব্দুল্লাহ মা আমেনার বীর্য দিয়ে সৃষ্টি হয় নাই। যদি বীর্য দিয়ে সৃষ্টি হয় তাহলে তারা পিতামাতা হইয়া যায়, নবীজি বীর্যের নয়, তিনি কি? তো নূর যদি মানো তাহলে বীর্যের বলা, তুমি আমি বীর্যের, তুমি তোমার আমার পিতামাতা আছে। নবীজি আব্দুল্লাহ আমেনার মাধ্যমে আসছেন কিন্তু বীর্যের নয়, যেহেতু তিনি নুতফার নয় সেহেতু তারা পিতা মাতা নয়। পিতা এবং মাতার শব্দের অর্থ হচ্ছে জনক জননী। জনক জননী, জননী মানে হচ্ছে তা হইতে, তা হইতে উৎপত্তি, তা হইতে সৃষ্টি, তা হইতে উৎপত্তি। আমি আমার পিতা হইতে, এর মানে আমার পিতা মাতার নুত্ত হইতে আমার দেহটা সৃষ্টি। কথা বুঝে আসছে? আমি আমার পিতা হইতে মাতা হইতে মানে তারা দুইজনের মিলন হইতে আমার দেহ সৃষ্টি। কিন্তু আব্দুল্লাহ আমেনার মিলনের ফলে কি আমার নবীজির দেহ মোবারক হইছে? আকীদা করলে ঈমান থাকবো? ঈমান থাকবো? বাংলার জমিনে আমি কোন মোল্লা মুন্সি বিশ্বাস পাই নাই। রেজবি সাহেব হুজুর কেবলা মুজাদ্দিদে জামান দুই একবার ইঙ্গিতে কইছেন এই অদম ফকির বান্দে রাসূলের কালবে আল্লাহ রাসূল ঢুকাই দিছে। আমি ডাইরেক্ট বই লিখে লাইছি নবীজির পিতা মাতা আব্দুল্লাহ আমেনা না। বাংলার জমিনে নীল আকাশের জমিনে যদি কোনো মোল্লা মুন্সি থাকো, কিতাব লেখছি, আইসা পারলে আমার ভুল ধরো। যদি তুমি নবীর গোলাম আশেক সুন্নি হইয়া থাকো, আমার কথা মানতে হবে। আমি দলিল দিয়ে লিখেছি নবীজির পিতা মাতা আব্দুল্লাহ আমেনা নয়। এই ব্যাপারে যদি কথা বলি, বাবার আমার, এটা বুঝতে গেলে 500 নবীজি জমিনে আসার 500 বছর পূর্বে যেতে হবে। হযরত ঈসা রুহুল্লাহ বুঝতে হবে। ঈসা রুহুল্লাহ যে বাপসারা আইছেন মার মাধ্যমে, বাপসারা আইছেন মার মাধ্যমে। বাবারা আসলে আইসা বৈশা যাও, এখানে থেকে লাভ নাই, ডিস্টার্ব হয়। এখানে বসলে বসো, নত চলে যাও, না বসলে চলে যাও, ও সাইডে যাও, সাইডে যাও, ওই যাও। হ্যাঁ, আল্লাহুম্মা محمد اللهم
মাদাল্লাহুম্মা আম্মা দেওয়ালায়া লেদিদা এই তো বাচ্চা আরে ভেবে দেখো মনে যেমনি কর নিচে দেখো তোর দুদিন দিকে নবীর শানে নইলে ঠেকবা ও জাহাসরে নইলে ঠেকবা রোজে মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ভাইয়ের আমার, বাবার আমার, যে বলছিলাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা মাতা বাবা আব্দুল্লাহ মা আমেনা নয়। যদি বাবা আব্দুল্লাহ মা আমেনা বড় মাপের সাহাবী, বড় মাপের ওলি। যদি আলে হাদিসের একটা গ্রুপ আছে ওয়াহাবি, মস্ত বড় ডেঞ্জারাস ওয়াহাবি, তারা হযরত আব্দুল্লাহ আমেনাকে সাহাবী মানে না। তারা হচ্ছে শয়তান, দাজ্জাল, যুগের শ্রেষ্ঠ দাজ্জাল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক তারা ধারণ করার কারণে, বহন করার কারণে, কিছুদিন আমানত রাখার কারণে তারা বড় মাপের সাহাবী, বড় মাপের ওলি। তো তারটা আমার নবীটা বুঝতে হলে ওই দিকে একটু যাইতে হবে। আমি আমার কাতাবে তুলে ধরছি, এই লড়াচড়া করা যাবে না, বসে থাকো। আমি বলছি তো, এত জনে বললে ডিস্টার্ব হয়। তো দেখেন, আল্লাহ আমার নবীটা বোঝার জন্য আমার নবীর পুর 500 বছর আগে হযরত ঈসাকে পাঠাইছে। ঈসাকে পাঠাইছে এই কারণে যে আমার নবীকে বোঝার জন্য, আমার নবীটা বোঝার জন্য ঈসারে পাঠাইছে, বাপসারা। যে ঈসারে পাঠাইছে এই কারণে যে আগে যাতে নবীটা বুঝতে সহজ হয়, আমার নবীটা যাতে বুঝতে সহজ হয়, নবীটা যাতে বুঝতে সহজ হয়। তো ঈসা নবীর কেমনে পাঠাইলো? ঈসা নবীর কাহিনী কোরআনে আছে। ঈসা নবীর কাহিনী কোরআনে, এই যেরকম বসো, তুমি বেরোবা নাকি? তুমি উঠতে কেন? তো এই সমস্যা কি? তুমি বসে থাকো। তো কোরআনে ঈসা রুহুল্লাহকে পাঠাইছে। ঈসা রুহুল্লাহ হযরত মরিয়ম আলাইহিস সালামের কাছে যখন জিবরাইল আসলো, আয়েশা ওনাকে বলল তোমার ঘরে সন্তান হবে। বললো তো আমি তো বিবাহ করি নাই, আমি তো কুমারী, কিভাবে সন্তান হবে? আল্লাহ চাচ্ছেন তোমার ঘরে সন্তান হবে, হয়ে যাবে। তো জিবরাইল, সংক্ষেপে বলছি, অনেক বড় ঘটনা, হাজার কথাকে দুই এক কথায় বলছি। তো জিবরাইল ওনাকে ফু দিলেন। ওনার যে মেডিসিনটা, জিবরাইল কোরআনে আসছে, জিবরাইল সুরতে মানব সুরতে আসছেন, আয়েশা ফু দিছেন, ফুটা ওনার মুখে দিয়ে ঢুকছে। এইটাই মেডিসিন, এটাই ধাতু। ফু যে দিছে, এটার মুখে দিয়ে ঢুকছে, এইটাই জিবরাইল, এটা হচ্ছে ঈসা রুহুল্লাহর বীর্য, এটাই ধাতু। এটাই ঢুকে পেটে গেছেন। এটা কোন দিয়ে ঢুকছে? মুখে দিয়া, লজ্জাস্থান দিয়ে ঢুকে নাই। এটা আমি আমার কাতাবে তুলে ধরেছি। এটাই ঢুকছে, এটাই এভাবে ঢুকে, এটাই সন্তান হয়েছে। মিলন সারা, কি বাপ সারা, মিলন সারা হয়ে গেছে। এখন সংক্ষেপে বললাম, আমার নবীটা যখন মা আমেনার সাথে নবীজির বিবাহ হয়, বাসর করে, জিবরাইল আসছে, আল্লাহর হুকুমে, জিবরাইলের ইশারায়
বাবা আব্দুল্লাহর কপালে নূর মোহাম্মদ ছিল। মা আমেনা বাবা আব্দুল্লাহর প্রেমে পড়ে কপালে চুম্বন দিলেন বাসর করে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর বাবা আব্দুল্লাহর কপাল থেকে মা আমেনার চুম্বনের সাথে মুখ দিয়ে পেটে চলে গেলেন। শেষ, আর মিলন হয় নাই। এখানে বাবা আব্দুল্লাহর ডিউটি শেষ। বাবা আব্দুল্লাহ ঘর থেকে বেরোয় চলে গেলেন। চলে গিয়ে তিনি বিদেশে চলে গেলেন, সিরিয়াতে চলে গেলেন ব্যবসা করতে। ওখানে চলে যাওয়ার পর উনি আর ব্যাক করে বাড়িতে আসতে পারেন নাই। আল্লাহ কইছে তোমার ডিউটি শেষ, তুমি আইসা বড় আমার কাছে, তুমি আইসা বড়। তিনি ইন্তেকাল ফরমাইছেন, মুখ দিয়ে চলে গেলেন। এখন যারা প্রমাণ করতে চাচ্ছে নবীজি মিলনের ফসল, তারা ওয়াহাবি খারিজি। তিনি চুম্বনে করেছেন। নূরে মোহাম্মদ কখনো লজ্জাস্থান দিয়ে প্রবেশ করতে পারে না, সম্ভব নয়। যেমনি ভাবে জিসারহুল্লাহ মা মরিয়মের মুখ দিয়ে প্রবেশ করে, আমার নবী কেন সেভাবে প্রবেশ করবে না? নূরে মোহাম্মদ মা আমেনার মুখ দিয়ে প্রবেশ করেছে, মা আমেনা চুম্বন করেছেন। কেননা নূরে মোহাম্মদের আরেক নাম হচ্ছে মাহাব্বত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাহাব্বত মুখ দিয়ে প্রবেশ করছে, মা আমেনা চুম্বন করেছেন। মহব্বতের বহিঃপ্রকাশ হচ্ছে অন্যতম একটা জিনিস চুম্বন, মুখ। এদিকটা মুখ দিয়ে প্রবেশ করেছে, মা আমেনা চুম্বন করেছেন বাবা আব্দুল্লাহর কপালে, নূর মুবারক চলে গেছে। এটা মিলনের মাধ্যমে যায় নাই। অতএব এখানেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমেনার মুখ দিয়ে ভিতরে ঢুকেছেন এবং মা আমেনার লজ্জাস্থান দিয়ে তিনি বের হন নাই। যখন আল্লাহর ইচ্ছা হয়েছে, যখন বের হবেন মা আমেনার গর্ভ থেকে, তখন তিনি লজ্জাস্থান দিয়ে বের হন নাই। মার আমেনার এই যে বাম পাজর, বাম সাইড আল্লাহর হুকুমে ফেটে গেছে। এদিক দিয়ে নবীজি আগে পা মোবারক জমিনে রেখেছেন। আমাদের সন্তানরা, আমরা যে জমিনে আসছি, জন্মগ্রহণ করেছি, আমাদের আগে মাথা বের হয়। নবীজি আগে পা মোবারক জমিনে রাখছেন। নবীজি আগে রাখছেন। আমি আবার কেতাবে আসছি, নবীজি বেহেশতি পোশাক পরে এসেছেন। নবীজির টাইমা ছিল বেহেশতের নারীরা। হ্যাঁ, নবীজি বেহেশতি পোশাক পরে এসেছেন। নবীজি লজ্জার ছান কেউ দেখে নাই। নবীজি মেশকে আম্বরের সুগ্রাণ নিয়ে এসেছেন। নবীজি কোনো নাপাক কোনো পানি ছিল নবীজির সাথে। হ্যাঁ, তারপরে ফেরেশতারা ছিল নবীজির তত্ত্বাবধানে। নবীজি সেজদারত ছিলেন। আল্লাহ আকবার বলেছেন। এরকম অসংখ্য মুজিজা ছিল নবীজির আগমন অবস্থায়। এগুলো যারা জানবে, মানবে, পড়বে, শিখবে, তাদের ঈমান কি তাজা হবে না? কোথায় যাবে? তাজা হবে। অতএব এগুলা জানতে হবে। এগুলা বলার এখন ডিটেল সময় নাই, কেতাবে তুলে ধরেছি। এগুলা তো জানার বিষয়, মানার বিষয়, বোঝার বিষয়, সবাই দিতে হবে। ইসলাম শিখতে হবে, জানতে হবে। আপনি দুনিয়া ইনকাম করেন, টাকা পয়সা ইনকাম করেন, সন্তানাদি লালন পালন করেন, ওখানে যেভাবে সময় দিচ্ছেন আল্লাহ রাসূলকে জানার জন্য, মানার জন্য সময় দিতে হবে। বাবারে, সময় দিতে হবে, জানতে হবে, মানতে হবে, সময় দিতে হবে। কেন দোকানপাটে সময়টা নষ্ট করতেছেন? কেন ফাঁস সময়টা? হ্যাঁ, 8 ঘন্টা কাজ করেন, 10 ঘন্টা কাজ করেন, বাকি সময়টা কি করেন? বাকি সময়টা আল্লাহ রাসূলকে দেন, বাকি সময়টা আল্লাহ রাসূলকে দেন। মোবাইলের সময় কেন দিচ্ছেন? দোকানপাটে কেন সময় দিচ্ছেন? আড্ডায় কেন সময় নষ্ট করতেছেন? কেন গল্প গুজবে সময় নষ্ট করতেছেন? সময়টা কাজে করেন, কাজে লাগান। ওলি আল্লাহ হন, ইমানদার হন, জ্ঞানী হন। জ্ঞানী হইতে গেলে, আমার এক বক্তা এসে বলতেছে, বাবা এক মাওলানা সাহেবরে ধরলাম এক বিষয় নিয়া। হ্যাঁ, তো মাওলানা সাহেবরে প্রশ্ন করতে, মাওলানা সাহেব আমার কইতেছে, তার নাকি বলতেছে পাল্টা, তুমি কোন মাদ্রাসার সাথে পড়ো? বললো আমি কোন মাদ্রাসার সাথে পড়ি না। তো মাওলানা সাহেব পাল্টা প্রশ্ন করলো সে, তো মাওলানা সাহেব, নবী সাহাবারা কোন মাদ্রাসায় পড়ছে? তো মাওলানা সাহেব আর জবাব দেয় না। নবী সাহাবারা কোন মাদ্রাসায় পড়ছে? মাওলানা সাহেব আর জবাব দেয় না। হ্যাঁ, কোন মাদ্রাসায় পড়ছে সাহাবারা? হ্যাঁ, নবীর লোকে চল্লা, নবীকে মাইন্না, নবীকে ভালোবাসা, নবীর চেয়ে বড় কোন মাদ্রাসা আছে? এটা ভণ্ডামি। যারা বলে মাদ্রাসাতে পড়ে জ্ঞানী হয়, এটা ভণ্ডামি, সুত্তামি, লুচ্ছামি ছাড়া এটা কিছু না। যারা যারা আল্লাহ রাসূলের কাছে জ্ঞান পাইছে, তাদের লোকে চল্লা জ্ঞানী হয়। হ্যাঁ,
নবীর আমলে মাদ্রাসা ছিল না, সাহাবীদের আমলে, তাবিদের যুগে, তাবিদের যুগে মাদ্রাসা ছিল না। ঠিক আছে, মাদ্রাসা পড়লে জ্ঞানী হয়, এটা একটা ভণ্ডামি ছাড়া কিছু না। কলেজে পড়লে জ্ঞানী হয়, জ্ঞান খাঁটি জ্ঞান তো আল্লাহ আল্লাহ রাসূল দান। আচ্ছা, আমাদের যে কাজী নজরুল, হ্যাঁ, সে কি কোন স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ে পড়ছে? রবীন্দ্রনাথ ঠাকুর, বেটা হিন্দু বাদ দিলাম, হিন্দু তো ঘৃণা করি, আমি ঘৃণা করি না। হ্যাঁ, লালন শাহ ফকির, হ্যাঁ, সারা বিশ্বে যার গান চলে, হ্যাঁ, কোন স্কুলে পড়ছে? হ্যাঁ, কোন স্কুলে পড়ছে? আমি ইউনিভার্সিটি শেষ করে বাংলাদেশ পড়া শেষ, হ্যাঁ, আমার শিক্ষা দীক্ষা নিয়ে তোমরা প্রশ্ন তুলো, হ্যাঁ, আমার শিক্ষা দীক্ষা নিয়ে প্রশ্ন তুলো। আরে আল্লাহ, কোন জায়গায় যে যাইবে বললে আল্লাহ রাসূল জানে। হ্যাঁ, আমি মাদ্রাসা পড়ছি না, এই মূর্খের জাত। হ্যাঁ, আচ্ছা যাও, সেটা না, যেটা বলছিলাম, কয়টা নম্বর? 17 নম্বর সুন্নি আকীদা। মনে রাখতে হবে, রেকর্ড হইতেছে বাবা, এখান থেকে দেখে নিও, যারা ফেসবুক চালাও এখানে শেয়ার করে আর রাইখা দিবা। 17 নম্বর আকীদা নবীজি পিতামাতা আব্দুল্লাহ আমিনা নয়। তারপরে 18 নম্বর আকীদা, 18 নম্বর আকীদা হচ্ছে আমার হুজুর পাক নবীজি খাতামুন নবী, খাতামুন নবী, খাতামুর রাসূল। আরেক দল আছে শিয়া, এরা কয় খাতামুন নবী মানে খাতামুর রাসূল মানে না। কে নবী খাতামুন নবী মানে নবুয়তের দরজা বন্ধ, কিন্তু রাসালাতের দরজা বন্ধ হয় নাই। একদল শিয়া আছে, হ্যাঁ, ওই সদর বদরের একটা দল আছে, খাতামুর রাসূল আল্লাহ কয় রাসালাতের দরজা বলে বন্ধ হয় নাই। একদল আছে, পাইছো? এটা ওই সদর বদর, জাঙ্গির টাঙ্গির, হ্যাঁ, খাতামুর রাসূলের দরজা বন্ধ, দলিল আছে। ঠিক আছে, বেলাতের দরজা খোলা। হ্যাঁ, তাহলে এই 18টা আকীদা দিলাম নবীকে কেন্দ্র করে, নবী আকীদা, সুন্নি আকীদা, এগুলো সুন্নি আকীদা। সুন্নি আকীদা নবীকে কেন্দ্র করে 18টা। তার 19 নম্বর আকীদা, সুন্নি আকীদা 19 নম্বর সুন্নি আকীদা হচ্ছে ওলিকে কেন্দ্র করে, ওলিদের বেলায়েত ও ভালোবাসায় বিশ্বাসী যারা, তারা সুন্নি। সুন্নিদের 19 নম্বর আকীদা হচ্ছে ওলিদের বেলায়েত, ওলিদের বেলায়েত ও ভালোবাসায় বিশ্বাসী হতে হবে সুন্নিরা। ওয়াহাবিরা ওলিদের বেলায়েত ও ভালোবাসায় বিশ্বাসী না। 20 নম্বর সুন্নি আকীদা হচ্ছে ওলিরা বিশ্বাস করে, সুন্নিরা বিশ্বাস করে ওলিরা দান করতে পারে, সাহায্য করে, ওলিরা দান করে, সাহায্য করে, এটা সুন্নিরা বিশ্বাস করে। 21 নম্বর সুন্নি আকীদা হচ্ছে সুন্নিরা মাজার জিয়ারত, মাজারে যায় এবং মাজারে জিয়ারত করে, এটা সুন্নিদের আকীদা। 21 নম্বর সুন্নিদের, এই 20-21টা আকীদা দিলাম সুন্নিদের আকীদা। 20 থেকে 21টা সুন্নি আকীদা দিলাম, আলোচনা করলাম, অত্যন্ত গুরুত্ব আলোচনা। যদি মানতে পারো, বুঝতে পারো, ইমান তাজা হবে। লাখ কোটিটা দিয়ে কিনেও পাবা না। এগুলো হচ্ছে আকীদা, সুন্নি এবং ওয়াহাবিদের মধ্যে পার্থক্য বা আকীদা। এখন আমলগত কয়েকটা বলে দেই, আমলগত কয়েকটা বলে দেই, আমলগত পার্থক্য। যেমন আমরা মিলাদ শরীফ পড়ি এবং ঈদে মিলাদুন নবী করি, মিলাদ শরীফ পড়ি, এটা তো আমলগত। মিলাদ শরীফ পড়ি এবং ঈদে মিলাদুন নবী আমলগত, এটা দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়। এটা হচ্ছে ধরো 22 নম্বরে, এটা আমলগত। 23 নম্বরে আমরা কিয়াম শরীফ করি, দাঁড়ায় কিয়াম করি। 24 নম্বরে আমরা নূর নবীজির নাম মুবারক শুনে চোখে মাসা করি চুম্বন দিয়ে, ঠিক আছে। 25 নম্বরে আমরা মিলাদুন নবী করি, জুলুস করি। 25 নম্বরে আমরা মেরাজুন নবী করছি, বর্তমানে যেটা করছি। 26 নম্বরে আমরা শবে বরাত করি, শবে কদর করি। 27 নম্বরে, 28 নম্বরে আমরা আশুরা করি। 29 নম্বরে আমরা ওলিদের উরুস করি, হ্যাঁ,
এরকম 30টা আমলগত আকীদাগত প্রায় 30টা পার্থক্য ওয়াহাবিদের সাথে। সুন্নি আকীদা বনাম ওয়াহাবি 30টা পার্থক্য আমি তুলে ধরলাম আপনাদের সামনে। আপনারা এগুলা বারবার শুনে মুখস্থ করার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, মানার চেষ্টা করবেন। আমলগত আরো আকীদা, আমলগত আরো পার্থক্য আছে। যেমন ওয়াহাবিরা কেউ 8 রাকাত তারাবি পড়ে সামনে রমজান, কেউ 12 রাকাত পড়ে, আমরা 20 রাকাত পড়ি। সুন্নিরা এই 1500 বছর ধরে 20 রাকাত পড়ে আসতেছে। ঠিক আছে, তা আরো এই তো গেল, আরো একটা শিরোনাম লিখছিলাম। এখন যদি যাও এই আমলগত ইমানি আকীদা এবং সুন্নি আকীদা বা সুন্নি আকীদা ওয়াহাবি আকীদার মধ্যে